বন্ধুরা, আজ যে গল্পটি আমি বলতে চলেছি সেটি শুধুমাত্র একটি গল্প নয়, একটি সত্য ঘটনা। এমন একটি ঘটনা যা শোনার পর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, আর মন বারবার এটাই জিজ্ঞাসা করবে, এটা কি আদৌ সম্ভব? এই গল্পটি একটি মেয়ের, যার নাম ছিল নুরি। এক সরল, সুন্দর, আল্লাহর উপর বিশ্বাস রাখা একটি মেয়ে, যে প্রেমে পড়েছিল। কিন্তু ওর প্রেম কোনো মানুষের সঙ্গে ছিল না, একটি জিনের সঙ্গে ছিল। হ্যাঁ, একটি জিনের সঙ্গে, যে রোজ রাতে ওর বালিশের তলায় ফুল রেখে দিত, যার সুগন্ধে নুরির ঘুম চলে আসত। নুরি তাকে কখনো দেখেনি, কিন্তু প্রতি রাতে অনুভব করেছিল। তারপর একদিন সে তার সামনে এলো, একটি পবিত্র, উজ্জ্বল প্রেমের রূপ নিয়ে। নুরি তার সঙ্গে নিকাহ করল, আর তারপর সে প্রেগনেন্ট হয়ে পড়ল। কিন্তু বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়। আসল ঝড় তো তখন উঠল যখন সবাই এই সত্যিটা জানতে পারল। এখন প্রশ্ন হলো এটা যে, যখন সমগ্র গ্রাম এটা জানতে পারল যে নুরি মা হতে চলেছে, আর সন্তান কোনো মানুষের নয়, একটি জিনের, তখন কি করল গ্রামবাসীরা? তারা কি তাকে মেনে নিল, নাকি ওর সাথে এমন কিছু করল যা শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে? বন্ধুরা, এই গল্পটি হল নুরি নামের একটি মেয়ের। নুরিন, যে নামটা নিলেই সকল গ্রামবাসী হৃদয়ে ঝড় উঠত। তার রূপে কোনো ভনিতা ছিল না, কিন্তু তাও তার মধ্যে এমন কিছু ছিল যা সবাইকে আকর্ষণ করত। যখন সে রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন মনে হতো সময় যেন থমকে গেছে। তার লম্বা খোলা চুল হাওয়ায় এমনভাবে উড়ত যেন মেঘেরা পুরনো কোনো গানের তালে নাচছে। তার চালচলনে একটা নমনীয়তা ছিল, একটা শান্তি, আর চোখে এমন একটা চাহনি যে যেই দেখত হারিয়ে যেত। গ্রামের যুবকরা তাকে এক পলক দেখার জন্য দরজায় দাঁড়িয়ে থাকত, কেউ বই হাতে নিয়ে, কেউ চেয়ারে বসে, কিন্তু সবার নজর শুধুমাত্র সেই মেয়েটার ওপরেই থাকত। নুরি যখন হাসত, মনে হতো গোলাপের পাপড়ি হাওয়ায় উড়ছে, আর যখনও চুপ থাকত, তখনও নীরবতাকেও কবিতা মনে হতো। নুরি প্রতিদিন সকালে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে জড়িবুটি খুঁজে বেড়াত, পাখিদের সঙ্গে কথা বলত, আর পাহাড়দেরকে নিজের মনের কথা বলত। নুরির একটা বিশেষ জায়গা খুব পছন্দ ছিল, একটা পুরনো পাথরে ঘেরা জলাশয়, যা পাহাড়ের মাঝে লুকিয়েছিল। লোকে বলতো যে এই জলাশয়টি নাকি অশুভ, আর এই জলাশয়ে নাকি একটি জিন থাকে। ওই জলাশয় থেকে প্রতি রাতে নাকি একটি আর্তনাদ ভেসে আসে, যেন কারোর মন ভেঙে গেছে, যেন কারোর ভালোবাসা অপূর্ণই থেকে গেছে। নুরি এই কথায় ভয় পেত না। সে মনে করত যেন এই জলাশয় তার কথা শোনে, তাকে বোঝে। সে ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, বা শূন্য দৃষ্টে জলাশয়ের দিকে চেয়ে থাকে। কখনো কখনো তার মনে হতো যেন জলের তলায় একটি আবছা মুখশ্রী দেখা যাচ্ছে, একটি আবছা রহস্যময় মুখশ্রী। একদিন চমৎকার আবহাওয়া ছিল, আকাশ ঘন কালো মেঘে ঢেকেছিল। নুরিন জলাশয়ের ধারে বসেছিল, এমন সময় হঠাৎ সে একটা হালকা বাঁশির শব্দ শুনতে পায়। আওয়াজটা কাছ থেকেই আসছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। নুরিন চমকে উঠে এদিক ওদিক তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তারপর হঠাৎই জলের ভেতর থেকে একটি আবছা শরীর বেরিয়ে এলো, একটি যুবকের শরীর, চোখে উদাস ভাব আর ঠোঁটে বাঁশি ধরা। নুরির দম বন্ধ হয়ে এলো। বাঁশির শব্দ যেন হৃদয় ভেদ করল, যেন প্রতিটি সুরে একটি প্রশ্ন আছে, একটা প্রার্থনা আছে। নুরি হাত বাড়ালো, কিন্তু তাকে ছুঁতে পারল না। শব্দক্রমে ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল। নুরি বড্ড ভয় পেয়ে গিয়েছিল। জীবনে প্রথমবার সে এমন দৃশ্যের মুখোমুখি হয়েছিল। হে আল্লাহ, এটা ঠিক কি ছিল? নুরি নিজের মনকে জিজ্ঞাসা করল। এর উত্তর তার কাছেও ছিল না। এমনও তো হতে পারে এটা আমার মনের ভুল। সে নিজেই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। অনেক সময় কেটে গিয়েছিল। দূর থেকে সে মৌলবীর আজানের শব্দ শুনতে পেল। সে উঠল এবং দৌড়ে বাড়ি চলে গেল, কারণ ওর আম্মি প্রায়ই ওকে সাবধান করত যে মাগরিবের সময় শুনশান এলাকায় যাওয়া উচিত নয়, কারণ এই সময় আকাশ থেকে অশরীরী পিশাচরা নিচে নেমে আসে। সন্ধ্যের সময় ছিল। সে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়েছিল, যখন সে তার নাম ধরে একটা চিৎকার শুনতে পেল। সে চমকে পেছনে ফিরে তাকালো, কিন্তু দূরে, বহু দূরেও কারোর চিহ্ন মাত্র ছিল না। সে আবার নিজের ঘরের উঠোনের দিকে চেয়ে রইল, যেখানে তার ছোট্ট ভাগনা খেলে বেড়াচ্ছিল। নুরি তাকে দেখে আপন মনে হাসল। যখন সে আবার অনুভব করল কেউ তার নাম ধরে ডাকছে, এবার সে কারোর পায়ের শব্দ শুনতে পেল। এমনটা মনে হচ্ছিল যেন কেউ সিঁড়ি দিয়ে নিচে নামছে, কিন্তু সে কারোর কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছিল না।
হে আমার আল্লাহ, এসব কি হচ্ছে? সে মনে মনে খুব ভয় পেল, প্রায় দৌড়ে নিচে চলে গেল। তার অবস্থা দেখে তার দিদা রীতিমতো চমকে উঠলেন। কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? সে কাঁদতে কাঁদতে তার সঙ্গে ঘটে চলা সব ঘটনা খুলে বলল। তার দিদা তাকে রীতিমতো বকাবকি করল। তোমাকে আমি কতবার বলেছি যে এইভাবে চুল খুলে এই সময় ছাদে যাবে না, কিন্তু তুমি তো আমার একটা কথা শুনতেই চাও না। সে রাতে নিজের বিছানায় শুয়ে পড়ল। সেই ঘুমের মধ্যে প্রায় হারিয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ তার মনে হল তার চুলে কেউ আঙুল বোলাচ্ছে। এমন সময় তার কানে সে ফিসফিস আওয়াজ শুনতে পেল। আমি তোমাকে ভয় দেখাতে চাই না, তোমাকে আতঙ্কিত করারও কোনো উদ্দেশ্য নেই। আমি তো শুধু এটাই চাই যে তুমি আমাকে ভালোবাসো। সেটা একটি দারুণ পুরুষালী কণ্ঠ ছিল। তার সাথে একটি অদ্ভুত সুগন্ধ তার চারিপাশে ছড়িয়ে পড়ল। কিন্তু সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তার মধ্যে এতটুকুও শক্তি ছিল না যে উঠে দেখে বা কোনো প্রশ্ন করে। সকালে সে যখন ঘুম থেকে উঠল তখন তার বিছানায় গোলাপ ফুল ছড়িয়েছিল। সে ভেবেছিল হয়তো তার বোন এই ফুল সেখানে রেখেছে, কারণ তার বোনেরও গোলাপ ফুল খুবই পছন্দের ছিল, আর সে মাঝে মধ্যেই নিজের ঘর গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রাখত। যখন সে চাঁদনিকে ব্যাপারে জিজ্ঞাসা করল, সে সম্পূর্ণ অস্বীকার করে বলল, আমি রাখিনি, তুমি নিজেই রেখে হয়তো ভুলে গেছ। আসলে নুরির একটা ভুলে যাবার অসুখ ছিল। সে ভাবল হয়তো সত্যিই সে ভুলে গিয়ে থাকবে। সেদিনকে আবহাওয়া সত্যিই খুব সুন্দর ছিল। আবার তার মন জলাশয়ের ধারে যাওয়ার জন্য নেচে উঠল। সে অনেক কষ্টে মায়ের চোখ এড়িয়ে খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু জলাশয়ের পথে পা বাড়ানোর আগেই সে পথে একটি বৃদ্ধ মানুষকে দেখতে পেল। মা, তুমি ফিরে যাও, এতেই তোমার মঙ্গল হবে। যদি তুমি ওখানে যাও তাহলে সব শেষ হয়ে যাবে। নুরি মনে করল ইনি হয়তো কোনো দরবেশ যে জোরে জোরে তার মাথা নাড়াচ্ছিল। সে তার হাতে একটা তসবিহ ধরেছিল। নিজের কথা বলে সে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। নুরি সামনের দিকে পা বাড়ানোর আগেই সে তার বন্ধুর গলা শুনতে পেল। তার বন্ধু তাকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল। নুরিনের মাঝে মধ্যেই মনে হতো কেউ যেন তার সাথে সাথে হাঁটছে। তাকে স্পর্শ করে না, কিন্তু নুরি অনুভব করতে পারে। তার জামা কাপড় হাওয়ায় উড়ত, কিন্তু সেই সময় কোনো হাওয়া বইত না। একদিনও বাড়ি ফিরে এসে দেখল ওর বালিশের তলায় একটা কাগজের টুকরো রয়েছে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, আমি তোমার কোনো ক্ষতি করব না নুরিন, আমি শুধু শুনতে চাই তোমার কণ্ঠস্বর, সেটা আমাকে শান্তি দেয়। নুরিনের মনের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক এসে বাসা বাঁধল। এটা কে লিখল, আর এখানেই বা এলো কি করে? দরজা ভাঙা হয়নি, জানালা খোলা হয়নি, কিন্তু চিঠিটা সেখানেই ছিল। কয়েকদিন পর আবার সে যখন ওই পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ বায়ুপ্রবাহ থেমে গেল, আর কেউ যেন ওকে খুব কোমল কণ্ঠে ডাকল, নুরিন। তার দম বন্ধ হয়ে গেল। সে পেছন দিকে ঘুরে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধুমাত্র তার নিজের ছায়া আর তার হৃদস্পন্দন। পরদিন রাতে নুরিন স্বপ্ন দেখল সে জলাশয়ের ধারে বসে রয়েছে, আর তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। তার গায়ে চাদর জড়ানো, আর চোখ দিয়ে অশ্রুজল গড়িয়ে পড়ছে। সে বলে, আমি তোমার বিরহে পাগল হয়ে যাচ্ছি, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। আল্লাহর জন্য আমার কাছে ফিরে এসো, একবার শুধু নিজেকে আমার কাছে সমর্পণ করো। তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন কিচ্ছু চাইব না, শুধু একবার আমার সঙ্গে দেখা করতে এসো। নুরিনের চোখ খুলে গেল, তার সারা শরীর ঘামে ভিজে উঠেছিল, কিন্তু সে ভয় পায়নি, কিন্তু একটা অদ্ভুত শান্তি পেয়েছিল। তার রোজকার জীবনে কিছু ঘটনা ঘটতে থাকল। যখন সে তিলাওয়াত করত তখন গাছের পাতারা যেন নেচে উঠত, কেউ যেন শুনছে। যখন ও রুটি বানাত, উনুন স্পর্শ না করেই আঁচ জ্বলে উঠত। যখন ওর শরীর খারাপ হতো তখন ওষুধ না খেয়েই অসুস্থ হয়ে উঠত। রাত হয়ে এসেছিল, চারিদিকের পরিবেশ অত্যন্ত শান্ত ছিল, কিন্তু বাতাসটা যেন ভারী হয়েছিল, যেন হাওয়া থেমে গেছে, যেন প্রকৃতি দম বন্ধ করে রেখেছে। নুরিন একা নিজের ঘরে বসেছিল। বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছিল। সে দোয়া পড়ল, অজু করল এবং শোয়ার প্রস্তুতি নিতে লাগল। ঘরে একটা পুরনো আয়না ছিল, যেটা ওর দিদার আমল থেকেই ঘরে ছিল। সে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছিল। হঠাৎ মনে হলো যেন সামনের জনের চোখের পলক পড়ল, কিন্তু সে তো তার চোখের পলক ফেলেনি। সে রীতিমতো ভয় পেয়ে গেল। সে আবার চোখ বন্ধ করল এবং আস্তে আস্তে বিসমিল্লাহ পাঠ করল। কিন্তু আবার যখন আয়নার দিকে তাকালো তখন আয়নায় তার প্রতিবিম্ব হাসছিল, সেই হাসি যা নুরিনের ছিলই না। সে খুব দ্রুত সেখান থেকে পিছিয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে এলো। একটা কথা তো সে বুঝেই গিয়েছিল যে সে একা নয়, তার সাথে অন্য কারোর অস্তিত্বও সেখানে রয়েছে, কিন্তু সেই অস্তিত্ব তার সামনে প্রকট হতে পারছিল না।
কিন্তু নিজের স্বপ্নে বারবার সেই জলাশয়কে দেখা আর সেখানে অদ্ভুত এক পুরুষের কণ্ঠস্বর এসবই তার মনকে চঞ্চল করে তুলতে লাগল। পরদিন সে জলাশয়ে যাবে বলে মনস্থির করল, আর এই সিদ্ধান্তটা সে খুবই ভেবে চিন্তে নিয়েছিল। তার সঙ্গে ঘটে চলা ঘটনাগুলো সে কাউকেই খুলে বলেনি, কারণ সে তার বাবা মাকে তার নিজের ব্যক্তিগত কারণের জন্য অসুবিধায় ফেলতে চায়নি। সে ওখানে দাঁড়িয়েছিল, অল্পক্ষণই হয়েছে হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, আর তার সাথেই তার মনে হলো যেন চারপাশের বাতাস থমকে গেছে। যখন সে পিছন ফিরে তাকালো, সেখানে একটি সুপুরুষ যুবক দাঁড়িয়েছিল। এর আগে এরকম সুপুরুষ কোনো যুবককে সে কোনো দিন দেখেনি। মনে হচ্ছিল সে যেন কোনো উচ্চবংশীয় রাজপুত্র। নীল নদীর জলের মতো চোখ, 6 ফুটের মতো উচ্চতা। যে কাউকে পুরুষটি নিজের দিকে আকর্ষিত করতে পারত। তাকে সেই সময় খুবই আনমনা এবং চিন্তিত মনে হচ্ছিল। কে তুমি? নুরিন তাকে কম্পিত গলায় জিজ্ঞাসা করল। তার চেহারা দেখে সে এক মুহূর্তের জন্য উদাসীন হয়ে পড়েছিল, কারণ সাধারণ পুরুষদের তো এই সৌন্দর্য থাকে না। আমি খুবই বিপদে পড়েছি, আমায় সাহায্য করো। এটা বলেই যুবকটি হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি এই বিচ্ছেদ চাই না, আমি আমার জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তোমার এই চোখ দুটো সর্বদা আমায় তাড়া করে বেড়ায়। যুবকটি সেই সময় কোনো ছোট্ট বাচ্চার মতো কাঁদছিল। নুরিনের মনে হচ্ছিল তার চোখের জল যেন তার মন গলিয়ে দিচ্ছে। আমি তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কে? আমি এক জিন রাজপুত্র। নুরিনের মনে হলো যেন তার মাথায় বজ্রপাত হলো। সে অবাক দৃষ্টিতে তার সামনে বসে থাকা সেই জিন রাজপুত্রকে দেখতে লাগল, যে এই মুহূর্তে কোনো বিপদে পড়েছিল বলে মনে হচ্ছিল। আমি বিগত 400 বছর ধরে এখানে বন্দী হয়ে আছি। যে জাদুকর আমায় এখানে বন্দী করেছিলেন, উনি আমাকে একটি অভিশাপ দিয়েছিলেন যে ততক্ষণ আমি এখান থেকে মুক্তি পাব না, যতক্ষণ না চাঁদনি রাতে জন্ম নেওয়া কোনো নারী এই জলে স্নান না করে। নুরিনের মনে হলো তার মাথা যেন ঘুরে উঠল। সে ভাবতেও পারেনি যে সত্যিকারের পৃথিবীতে এই ঘটনাও ঘটে। তার চোখে যেন অন্ধকার ঘনিয়ে এলো। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে ওই জিন রাজপুত্রের কোলে মাথা দিয়ে শুয়েছিল। সে তাড়াতাড়ি করে উঠল এবং বেশ কিছুটা পিছিয়ে গেল। আমার কাছে শুধু আজ রাতটুকুই সময় আছে। যদি আজ রাতেই তুমি আমাকে বাঁচাতে না পারো, তাহলে আমি চিরদিনের জন্য বন্দী হয়ে যাব। আবার তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। যদি আমি তোমাকে উদ্ধার করি, তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? এটা শুনে যুবকটি ম্লান হাসি হেসে উঠল। তুমি এটা ভাবলে কি করে যে আমি তার ক্ষতি করব যে আমার প্রাণ বাঁচিয়েছে, তাও আবার এমন মানুষকে যাকে আমি ভালোবাসি? এখন আমি শুধু আর শুধুমাত্র তোমার জন্য বাঁচতে চাই, না হলে এতদিন পর্যন্ত আমার মনে বাঁচার আর কোনো ইচ্ছাই ছিল না। সেই দিন নুরিন তার সাথে একটা বালতি এনেছিল। সে ওটা ভরে নিজের বাড়ি নিয়ে গেল এবং সেই জলে সে নিজে স্নান করল। জলের ফোঁটা মুক্তোর মতো চমকাচ্ছিল, যেন মনে হচ্ছিল তাতে আকাশের তারারা নেমে এসেছে। রাত তখন প্রায় 12টা, কিন্তু তার মন আবার হঠাৎ করে সেই জিন রাজপুত্রের সঙ্গে দেখা করার জন্য উতলা হয়ে উঠল। যে নুরিন কিছুক্ষণ আগে অবধি তাকে ভয় পাচ্ছিল, এখন সে তার গল্প শোনার জন্য ব্যাকুল হয়ে উঠল। সে জানতে চাইছিল যে তার সাথে এমন কি হয়েছিল যার জন্য সে এখানে বন্দী হয়ে রয়েছে। যখন নুরিন ওখানে পৌঁছল, তখন সে ওই জলাশয়ের ধারেই দাঁড়িয়েছিল আর তাকে দেখে হাসছিল। আর তাকে দেখা মাত্রই ও নুরিনের কাছে এগিয়ে এলো। ঘটনাটা কয়েক মুহূর্তেই ঘটে গেল। সে মন দিয়ে নুরিনকে দেখতে লাগল। নুরিন আর তাকে দেখে ভয় পাচ্ছে না। তুমি খুবই সাহসী মেয়ে, জিন রাজপুত্র হালকা হেসে বলল। নুরিনও হেসে ফেলল। গ্রামের সবাই বলে আমি খুব ডানপিটে আর সাহসী। তুমি জানো, এখানে কেউ আসতে চাইতো না, সবাই এখানে আসতে ভয় পায়। কিন্তু যেদিন আমি এই জায়গাটা সম্পর্কে জানতে পারলাম, সেই দিন আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম। আর সেই দিন আমি জলে কারুর ছায়াও দেখতে পেয়েছিলাম। ওটা আমিই ছিলাম। জিন রাজপুত্র হালকা হেসে বলল। তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে? না, আমি জিনেদের সঙ্গে বন্ধুত্ব করি না, নুরিন ঠাট্টা করে বলল এবং তারপর নিজেই খিলখিলিয়ে হেসে উঠল। ওরা সেই দিন সারা রাত থেকে সকাল পর্যন্ত সেই জলাশয়ের ধারেই বসেছিল এবং একে অপরের সঙ্গে অনেক কথাবার্তা বলল। নুরিন জীবনে প্রথমবার এত খুশি অনুভব করল। তার মনে হচ্ছিল তার জীবন পুরো পাল্টে গেছে। জিন রাজপুত্র তাকে বলল যে আজ থেকে 400 বছর আগে সে তার সমগ্র পরিবারের সঙ্গে এখানে থাকত, কিন্তু এক জাদুকর তার সমগ্র পরিবারকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল আর তাকে এই জলাশয়ে বন্দী করে রেখেছিল। জিন রাজপুত্রের কাছে কিছু সীমিত শক্তি ছিল, যা শুধু সে মাত্র একবারই ব্যবহার করতে পারত।
আর সেই শক্তি ব্যবহার করেই সে নুরিনকে ইশারা করেছিল যাতে সে তাকে সাহায্য করতে সেই জলাশয়ের কাছে আসে। তুমি খুবই সুন্দর, নুরিন তার সুপুরুষ চেহারার দিকে তাকিয়ে নির্ভয়ে বলল। কিন্তু তোমার থেকে কম। নুরিন নিজের মুখ নামিয়ে নিল। সে ওখান থেকে ফিরে তো এসেছিল, কিন্তু নিজের মন ওই জিন রাজপুত্রের কাছেই দিয়ে এসেছিল। সে কখনো কারোর প্রতি এমন আকৃষ্ট বোধ করেনি যতটা জিন রাজপুত্রের প্রতি হয়েছিল। জিন রাজপুত্রই তার জীবনে আসা সেই প্রথম পুরুষ ছিল যাকে সে নিজের মনের খুব কাছে খুঁজে পেয়েছিল। ওই জিন রাজপুত্র, তার নাম বলেছিল সুলতান। সে খুব ভালো কথা বলতো। যখনই ও কথা বলতো তখন নুরিন চুপ করে ওর সব কথা শুনত, যেন তার কাছে পৃথিবীতে এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আর কিচ্ছু নেই। আমি তোমার পৃথিবীতে যেতে চাই, আমি তোমার পৃথিবীর জিন্নাতের সঙ্গে দেখা করতে চাই, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? এই কথাগুলো যখন নুরিন সুলতানকে বলল তখন সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তুমি কি সত্যি বলছো? তুমি কি সত্যিই তার সঙ্গে দেখা করতে চাও? তুমি তাকে দেখে ভয় পাবে না? এটা শুনে নুরিন হেসে ফেলল। যদি সে তোমার মতো সুন্দর হয় তাহলে তাকে দেখেও আমার ভয় লাগবে না। তুমি তাকে বলো সে যেন আমার সামনে তার নিজস্ব রূপে না আসে। এটা শুনে সুলতানও হেসে ফেলল। আসলে এই জঙ্গল থেকে কিছু দূরে এক জিনাতের বাসস্থান ছিল, যেখানে সুলতানেরও কিছু পরিচিত ছিল, যারা ওই রাজ্যেরই জিন ছিল। সুলতান কিছুদিন আগেই তাদের সঙ্গে দেখা করে এসেছে। এখন নুরিনের আবদারে সে আবার তাদের সঙ্গে দেখা করতে গেল। আমার হাতটা শক্ত করে ধরো, আর যতক্ষণ না আমি বলছি নিজের চোখ খুলবে না, না হলে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। সুলতান তাকে ভয় দেখালো, আর সেও বিনা বাক্যব্যয় মাথা নাড়িয়ে সমর্থন করল আর নিজের চোখ বন্ধ করে নিল। তার এমন মনে হচ্ছিল যেন তারা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। ওরা খুবই খুশি ছিল। এরপর হঠাৎই ওদের পা মাটিতে এসে ঠেকল। এর সাথে সাথেই সুলতান তাকে চোখ খোলার অনুমতি দিল। যখনই সে তার চোখ খুলল সে দেখতে পেল যেন সে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে। সেখানে অনেক বড় বড় প্রাসাদ ছিল, আর সেখানকার প্রত্যেকে ছিল খুবই সুন্দর। হঠাৎই তার নজর গিয়ে পড়ল একটি বাচ্চার ওপর, যে নিজের ছোট ছোট হাত বাড়িয়ে একটা বল তুলতে চাইছিল। এক মুহূর্তের জন্য নুরিন কেঁপে উঠল। সে শক্ত করে সুলতানের হাত চেপে ধরল। তুমি এরকম অনেক কিছুই এখানে দেখতে পাবে, আর তাই নিজের মনটাকে সবসময় শক্ত রাখবে। সে ভুলে গিয়েছিল সে পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ। এই মুহূর্তে শুধু তার এইটুকু মনে ছিল যে সে জিন রাজপুত্রকে ভালোবাসে, আর জিনেদের পৃথিবী দেখার জন্য সে তার সাথে এসেছে। নুরিনের সুলতানের ওপর অন্ধ বিশ্বাস ছিল। সে বিশ্বাস করত যে সুলতান তাকে কখনো কষ্ট দেবে না। ওরা দুজন জিনেদের সর্দারের মহলে প্রবেশ করল। সমস্ত জিনেরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে লাগল। সুলতান জিনেদের সর্দারের কাছে গেল, আর নুরিনকে জিনপরীরা অন্য ঘরে নিয়ে চলে গেল। ওখানে ওর সামনে অনেক সুন্দর সুন্দর পোশাক রাখা ছিল। সে আকাশী রঙের একটা পোশাক তুলল। এই পোশাকে সে সত্যিই খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সে যেন স্বর্গের কোনো পরী। সব জিনপরীরা তার অনেক প্রশংসা করল। সে ওই জিনপরীদের থেকেও অনেক বেশি সুন্দরী ছিল। তারা বলাবলি করছিল যে তাদের তো বিশ্বাসই হচ্ছে না যে একজন মানব সন্তান তাদের পৃথিবীতে এসেছে। তাদের কথা শুনে নুরিনও হেসে ফেলল। ওরা ওখানে প্রায় 1 মাস কাটিয়েছিল, কিন্তু ওরা যখন নিজেদের পৃথিবীতে ফেরত এলো তখন মাত্র কিছু মিনিটই অতিবাহিত হয়েছিল। তার মানে এই পৃথিবীর কিছু মিনিট ওই পৃথিবীতে 1 মাসের সমান। এখন তার আর বাড়িতে মন টিকত না। সে মাঝে মধ্যেই জলাশয়ের কাছে চলে যেত। গ্রামের কিছু মানুষ যখন ওকে ওখানে বসে থাকতে দেখল তখন তারা রীতিমতো ভয় পেয়ে গেল, কারণ নুরিন তখন নিজের সাথেই কথা বলছে। গ্রামের লোকেরা সুলতানকে দেখতে পেত না। গ্রামের লোকেরা নুরিনের দিদাকে অভিযোগ করল যে তোমাদের মেয়ের ওপর জিনের ছায়া পড়েছে। অনেক দেরি হয়ে গেছে, এখনই মেয়েকে বাঁচাও, নইলে জিন তাকে নিয়ে চলে যাবে। কারণ এই গ্রামের আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল। এখন তো মাঝে মধ্যেই নুরিন রাত 12টার সময় বাড়ির ছাদে উঠে পড়ত। তার মা প্রথমে এ বিষয়ে কিছু জানতে পারেননি। একদিন মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল। তিনি তাজদুদ পড়ার জন্য ওযু করতে উঠেছিলেন। এমন সময় তিনি পায়ের শব্দ শুনতে পান। এমন মনে হচ্ছিল যেন কেউ খুব জোরে ছাদে উঠে যাচ্ছিল। উনি অবাক হলেন এবং তারপরই ওনার নুরিনের কথা মনে পড়ল। তিনি দৌড়ে নুরিনের ঘরে গেলেন, কিন্তু ঘর সম্পূর্ণ খালি ছিল। নুরিন কোথাও ছিল না। সমগ্র ঘরে একটা অদ্ভুত ঔদাসীন্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যখনই তিনি ঘরের বাইরে বেরোলেন তিনি একটা বাঁশির শব্দ শুনতে পেলেন। রাতের এই সময়ে কেউ খুব নিঃশব্দে
বাঁশি বাজিয়ে চলেছিল। তার মন রীতিমতো কেঁপে উঠল। তিনি ছোট ছোট পায়ে ছাদের দিকে এগিয়ে গেলেন। সিঁড়ির একদম শেষ প্রান্তে পৌঁছে তার কানে নুরিনের গলা এলো, তুমি আমাকে কথা দাও যে তুমি আমায় ছেড়ে কোনোদিনও যাবে না। তুমি আমাকে কথা দাও যে তুমি আমায় নিকাহ করবে আর আমাকে নিজের বিবি করবে। আমিও খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে তোমার পৃথিবীতে চলে যাব। আমরা দুজন সদা সর্বদার জন্য এক হয়ে যাব। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। সে প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে এটাও বুঝতে পারছিল না যে সে কোনো মানুষের সঙ্গে নয়। সে এক জিন রাজপুত্রের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছে। নুরিনের মায়ের শরীরের অবনতি হতে লাগল। তিনি এতটাই চমৎকৃত হয়েছিলেন যে বুকে হাত রেখে মাটিতে বসে পড়লেন। তিনি তার মেয়ের ছাদ থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সমগ্র রাত কেটে গেল। সকালে যখন ফজরের আজান হল তখন সুলতান সেখান থেকে চলে গেল। নুরিনও তখন নিচে নামতে উদ্যত হল, কিন্তু সিঁড়িতে নিজের মাকে দেখে সে অবাক হয়ে গেল। মা, তুমি এখানে কি করছো? কার সঙ্গে কথা বলছো? নুরিন সম্পূর্ণ না জানার ভান করে তাকে প্রশ্ন করল, কিন্তু তার মা তো কারোর সঙ্গে কথা বলেনি। তার মা নুরিনের গালে কষিয়ে একটি চড় মারলেন। আমাকে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। আমি সারা রাত তোমার কথাবার্তা শুনেছি। তুমি কি করে ভাবলে যে তোমাকে আমি কোনো জিনের সাথে এখান থেকে চলে যাওয়ার অনুমতি দেব? তুমি এত নির্বোধ কি করে হয়ে গেলে? ওই জিন তোমাকে ব্যবহার করছে, তোমার অনুভূতির সাথে খেলছে। জিন আর মানুষের কখনো মিলন হতে পারে না। তুমি যদি ওকে নিকাহ করো তুমি বরবাদ হয়ে যাবে। সমাজ তোমাকে মেনে নেবে না। তুমি এই কথাটা বুঝতে পারছো না কেন? এই দেখো আমার হাত। এই বলে তিনি নুরিনের সামনে হাত জোর করলেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। নুরিন, আল্লাহর জন্য আমার কথা শোনো। আমরা তোমাকে এই দিন দেখার জন্য বড় করিনি। তুমি যদি চাও আমি তোমার পায়েও পড়তে পারি। এই বলে নুরিনের মা তার পায়ে পড়ে গেল। নুরিন সজোরে পিছিয়ে এলো। আম্মি, তুমি এসব কি করছো? তুমি কেন আমায় লজ্জা দিচ্ছ? আর যদি প্রশ্ন করো তোমার কথা শোনার, তাহলে সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি সুলতানকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি ওকে নিকাহ করব। তার মা আবার তাকে চড় মারল। যদি তুমি এই বাড়ি থেকে আর এক পাও বাইরে রাখো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজকে সন্ধেবেলাতেই আমি মৌলভী সাহেবকে ডাকব আর এই জিনের অস্তিত্ব চিরকালের জন্য মুছে দেব। এই কথা বলে সে নুরিনের হাত ধরে তাকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেল। নুরিন তার হাত থেকে মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু তার মা তাকে শক্ত করে ধরেছিল। সে দরজায় ধাক্কা মারতে লাগল, কাঁদতে লাগল, সে মিনতি করতে লাগল, কিন্তু তার মা তার একটা কথাও শুনল না। তারপর মৌলভী সাহেব তাদের বাড়িতে এলেন এবং তিনি নুরিনের ঘরের চারদিকে একটা গণ্ডি কেটে দিলেন। এবার সুলতান আর নুরিনের ঘরে ঢুকতে পারবে না। যদি সে এই ঘরে ঢোকার চেষ্টা করে তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। সময় খুব তাড়াতাড়ি বয়ে যেতে লাগল। নুরিনের বারবার সুলতানের কথা মনে পড়তে লাগল। তার মা তাকে জানলা দিয়ে খাবার দিয়ে যেত। নুরিন খুব কাঁদত, কিন্তু তার মা তাকে বাইরে বেরোতে দিত না। কিন্তু নুরিন সুলতানকে কথা দিয়েছিল যে সে তার সাথে তাদের দুনিয়ায় গিয়ে তাকে নিকাহ করবে। একদিন যখন নুরিন তার ঘরে বসে কাঁদছিল তখন সে তার নাম ধরে চিৎকার শুনতে পেল। নুরিন! সুলতান তার পৃথিবী থেকে চলে এসেছিল। সে নুরিনকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু মৌলভী সাহেবের টেনে দেওয়া গণ্ডির জন্য সে ঘরের ভেতর ঢুকতে পারল না। সে তখন জানলার থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল। আমাদের নিকার সময় হয়েছে। আমার রাজ্যে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। যদি আমরা আজ না যাই তাহলে আমরা কোনোদিন আর এক হতে পারব না। নুরিনের চোখ জলে ভিজে গিয়েছিল। আমি কি করব? আমাকে বলো। আমি নিজেও মুক্তি পেতে চাই, কিন্তু আমি বেরোতে পারছি না। মা বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছে। যদি একবারও সেই দরজাটা খোলা যায় তাহলে এই জাদু শেষ হয়ে যাবে। সুলতান এবার ভাবতে শুরু করল কিভাবে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মাথা খুব দ্রুত কাজ করতে লাগল। চাঁদনি, যে নিজের ভাইয়ের ঘরে ঘুমোচ্ছিল, কেউ যেন তাকে জাগিয়ে দিল। সে দেখল তার মা তার কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার মায়ের চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল। তুমি এখানে বিশ্রাম নিচ্ছ আর তোমার বোন তার ঘর থেকে পালিয়ে গেছে। চাঁদনি ভয় পাগল হয়ে গেল। সে দৌড়ে তার বোনের ঘরে গেল আর তাড়াতাড়ি দরজাটা খুলে দিল। আর দরজা খোলা মাত্রই সেই জাদুবলয় ভেঙে গেল আর সামনে নুরিন বসে হাসছিল। কি হয়েছে তোমার? এই সময় এখানে কি করছো? যদি মা তোমায় দেখে নেয় তাহলে রাগ করবেন। চাঁদনি বোনের কথা শুনে ভয় পেয়ে গেল। এই কিছুক্ষণ আগে মা আমার কাছে এসেছিলেন। উনি বললেন তুমি পালিয়ে গেছো।
তুমি পাগল হয়ে গেছো। মা তার ঘরে বিশ্রাম নিচ্ছেন। নুরিন তাকে ওখান থেকে চলে যেতে বলল, কারণ জাদুবলয় ভেঙে গিয়েছিল। সুলতান আবার ঘরে এসে ঢুকল। কিছু সময়ের মধ্যেই তারা দুজন জিনেদের রাজ্যে চলে গেল। নিকার সমস্ত আয়োজন প্রস্তুত ছিল। এই প্রথম সে নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে চলেছিল। সে ভাবতেও পারেনি এর কত খারাপ পরিণতি হতে পারে। সুলতান শুধু যেন তেন প্রকারেণ নুরিনকে নিকাহ করতে চেয়েছিল, কিন্তু দুজনেই জানত না যে তাদের ভালোবাসার কি পরিণতি হতে চলেছে। দুজনেই এই মুহূর্তে খুশি ছিল এবং এই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিল। তাদের নিকাহ হয়ে গিয়েছিল। তারা দুজন খুব খুশি ছিল। সুলতানও খুব খুশি হয়েছিল। তারা দুজন সেই সময় জিনেদের রাজপ্রাসাদে উপস্থিত ছিল, আর সেই রাত তাদের ভালোবাসার রাত ছিল। সুলতান নুরিনের ওপর তার সমগ্র ভালোবাসার বর্ষণ করেছিল এবং তাকে নিজের করে নিয়েছিল। এরপর সে নুরিনকে তার বাড়িতে দিয়ে গেল। সকালে যখন নুরিন ঘুম থেকে উঠল, তার ঠোঁটে ছিল এক তৃপ্তির হাসি। তার গোলাপি গোলাপি গালে তাকে ভারী সুন্দর দেখাচ্ছিল। তাকে এইভাবে দেখে তার মা খুবই চিন্তিত হয়ে পড়লেন। আর যখন চাঁদনি তাকে তার স্বপ্নের ব্যাপারে বলল, তখন নুরিনের মায়ের ভয় আতঙ্কের রূপ নিল। মৌলভী সাহেব তাদের বারবার বলে দিয়েছিলেন, যাই হয়ে যাক না কেন তোমরা এই ঘরের দরজা খুলবে না, আর ওই জিন যখন ফিরে আসবে তখন তোমাদের ভ্রমিত করার চেষ্টা করবে। তোমরা ওর কোনো কথা শুনবে না। ওনার মেয়ে কাল জিনের কাছে বোকা হয়ে গেছে, কারণ জিন তার মায়ের রূপে তার কাছে গিয়েছিল। সময় খুবই দ্রুত বয়ে যাচ্ছিল। সুলতান আবার নিজের রাজ্যে ফিরে গিয়েছিল, কারণ এখানে তার প্রাণ বিপন্ন হয়ে গেছিল। আর এখন এই এলাকায় প্রচুর জাদুকর বেড়ে গিয়েছিল, যাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র শক্তিশালী জিনেদের নিজের বশে করার। নুরিন সুলতানের বিরহে উদাসীন হয়ে থাকত, সব সময় একই জায়গায় বসে থাকত আর সুলতানের কথাই ভাবতে থাকত। সে শুধু সুলতানের ফিরে আসার দিন গুনত। সুলতান তাকে বলেছিল যে সে 1 সপ্তাহ পরেই ফিরে আসবে, কিন্তু 2 সপ্তাহ হয়ে গিয়েছিল। এবার আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ল। তার অবস্থা দেখে তার মাও রীতিমতো ভয় পেয়ে গেলেন, আর তাকে গ্রামের এক হাকিমের কাছে নিয়ে গেলেন। তোমার মেয়ে মা হতে চলেছে। এটা শুধুমাত্র কয়েকটা শব্দ ছিল না, এটা ছিল একটা বিস্ফোরণ যা তাদের দুজনের মাথার উপর ঘটেছিল। তুমি তোমার মেয়ের বিয়ে কবে দিলে? কারণ সেটা ছিল একটা ছোট্ট গ্রাম, সেখানে সবাই পরস্পরকে চিনত। তাই হাকিম নুরিনের মাকে প্রশ্ন করতে লাগল। গ্রামের বাকি মহিলারাও সেখানে বসেছিল। আরে, ওর নিকাহ হয়নি? এমন নয় তো যে ও নিজের মুখ পুড়িয়েছে? এসব তোমরা কি ধরনের কথা বলছ? নুরিনের মা চিন্তিত হয়ে বললেন। যা কিছু সত্যি সেটাই সবাইকে খুলে বললেন। আর তার পরদিন থেকে তারা গোটা গ্রামে বদনাম হয়ে গিয়েছিল। সবাই তাদের কথায় থু থু করছিল আর তার মায়ের দিকে আঙুল তুলছিল। তার মা যখন তাকে প্রশ্ন করল, তখন সে কেঁদে বলে উঠল, এটা সুলতানের সন্তান। তার মা খুব ভয় পেয়ে গেল, কারণ নুরিন একটা জিনের সন্তানকে নিজের পেটে ধারণ করেছে। তিনি তাকে মৌলবীর কাছে নিয়ে গেলেন। মৌলবী সাহেবও রীতিমতো ভয় পেয়ে গেলেন। তিনি তাকে বললেন, তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো, কারণ যদিও এই পৃথিবীতে চলে আসে তাহলেও গোটা পৃথিবী লণ্ডভণ্ড করে দেবে। এই বাচ্চাকে কেউ গ্রহণ করবে না। এই বাচ্চা না তো সম্পূর্ণ মানুষ আর না সম্পূর্ণ জিন। নুরিন নির্লিপ্তভাবে নিজের পেটের ওপর হাত রাখল আর মনে মনে বলল, আমি যেভাবেই হোক এই বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসব। আমি ওর জীবন নষ্ট করতে পারবো না। আর কদিন বাদেই যখন সুলতান ফিরে আসবে তখন সব ঠিক হয়ে যাবে। তার মায়ের জন্য সবথেকে কষ্টের বিষয় এটা ছিল যে তার মেয়ে এক জিনকে নিকাহ করেছে। সে প্রায় সব সময় কাঁদত আর নুরিনের জন্য দোয়া চাইত, কারণ তার মেয়ে একটা বড় অপরাধ করেছিল। একদিকে তার অবস্থার খুবই অবনতি হচ্ছিল। তার শরীর থেকে রক্ত কমে আসছিল, তার চোখের তলায় কালি পড়ছিল, তার সমগ্র শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। মৌলভী সাহেব এতক্ষণ পর্যন্ত বলেছিলেন যে মা আর বাচ্চার মধ্যে কেউ একজন বেঁচে থাকবে। নুরিনের মায়ের কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এরপর সুলতান ফিরে এলো। যখন সে তার প্রেমিকার এই অবস্থা দেখল, তখন তার মনটা সম্পূর্ণ ভেঙে গেল। সে কখনো এটা ভাবেনি যে তার প্রেমিকার আজ এই অবস্থা হবে। সেই মুহূর্তে তার ঘরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। সে তার মাথা নুরিনের পেটের ওপর রাখল। তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো, আমি তোমাকে হারাতে পারবো না। নুরিন কাঁদতে কাঁদতে বলল, আমি এই বাচ্চাটার প্রাণ নিতে পারবো না। ও আমার কাছে খুবই মূল্যবান। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। নুরিন সুলতানকে এমনভাবে বোঝালো যে সুলতান হাউ হাউ করে কেঁদে ফেলল। তোমায় এই বাচ্চাটা মেরে ফেলবে আর এই সব কিছু আমার জন্য হবে। আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচব? আল্লাহর জন্য আমাকে দয়া করো,
আল্লাহর জন্য আমাকে ছেড়ে যেও না। তুমি সেই আমাকে যে বাঁচতে শিখিয়েছ, আমার থেকে আমার এই খুশিটা কেড়ে নিও না। সুলতান নুরিনের সামনে হাত জোর করল। নুরিন খুব আলতোভাবে তার হাত দুটো ধরল। ভাগ্যে যা আছে সেটা হবেই। আমরাও তো অনেক ভুল করেছি, আমরাও তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে পা ফেলেছি, আমরা তো তার শাস্তি পাবই। তুমি সবসময় একটা কথা মনে রাখবে, যে নুরিন তোমাকে খুব ভালোবাসত, আর সে মৃত্যুর পরেও তোমাকে ভালোবাসতে থাকবে। তোমার জন্য আমার হৃদয় ভালোবাসা কখনোই কমবে না। তার ডেলিভারির দিন এগিয়ে আসছিল, আর যেদিন ওর বাচ্চা জন্ম নেবে সেদিন নুরিন এই পৃথিবী থেকে মুছে যাবে। সেদিন সমগ্র গ্রাম সেই জিন রাজপুত্রর চিৎকার শুনেছিল। সে উচ্চস্বরে ইনিয়ে বিনিয়ে কাঁদছিল, আর এটা শুধু তার আওয়াজ ছিল না, তার গোটা রাজ্য, তার পৃথিবীও কাঁদছিল। সেই বাচ্চাটাও আর বেঁচে রইল না, সেও মায়ের সাথেই এই পৃথিবী থেকে চলে গেল। সুলতানের পৃথিবী ফাঁকা হয়ে গেল। গ্রামবাসীরা যারা জিনের এই অস্তিত্বের কথা বিশ্বাস করত না, তারাও সেদিন সেই জিনকে সেই নিরপরাধ মেয়েটির জন্য কাঁদতে দেখেছিল। সবার চোখেই জল ছিল। নুরিন তার প্রেমের ঋণ শোধ করে গিয়েছিল। সে তার প্রেমে এতটাই মত্ত হয়ে পড়েছিল যে সে সুলতানের ভাগের শাস্তিটাও নিয়ে নিয়েছিল। তার মৃত্যুর পর বহু বছর সেই গ্রামে শুধু নুরিনের গল্পই শোনানো হতো, আর আজও অনেক মনে সেই নিষ্পাপ মেয়েটার গল্প বেঁচে আছে, যে প্রথম দিকে একটা সাধারণ ভীতু মেয়ে ছিল, কিন্তু সময় তাকে পাথরের মতো শক্ত করে দিয়েছিল। আজও রাত গভীর হলে নুরিনের কবরের পাশ থেকে কান্নার শব্দ ভেসে আসে। সুলতান আজও তার কবরের ওপর আসে এবং ঘণ্টার পর ঘণ্টা কেঁদে চলে।